আজকে আবার চলে আসলাম আমরা 300 ফিট পূর্বাচল। আজকে উপল ভাইয়ের প্রিমিয়ার গাড়িটা নিয়ে আসছি। দ্য ড্রাইভিং এক্সপিরিয়েন্স প্রিমিয়ার গাড়িতে সত্যি অসাধারণ। সব কিছু এভরিথিং আপনার শক অ্যাবজর্পশন, সাসপেনশন থেকে শুরু করে ব্রেকিং, গাড়ি হ্যান্ডেলিং, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। আমাদের প্ল্যান আজকে আমরা এটা হচ্ছে নীলা মার্কেটের মোড় বলে। আজকে কোথায় যাবো ভাই? আজকে কুড়েঘরে যাবো। আচ্ছা, কুড়িঘরটা কোথায়? কুড়েঘরটা আমার তো একটু সামনে একজ্যাক্ট গেলেই জানা নাই। কুড়েঘর রেস্টুরেন্ট আছে। সামনে গেলে হ্যাঁ, হ্যাঁ, ওটাতে হতে যাব। পারে। আর আমার সাথে পিছনে আছে, যদিও আমি মাথা ঘুরে দেখাতে পারবো না, পরে ওকে দেখাবো। ইয়াংস্টার। ইয়াং স্টার, দ্য বিউটিফুল অ্যান্ড হ্যান্ডসাম, লাভলি, স্মার্ট, মাই ফ্রেন্ড, আনপ্যারালাল, আমার ফ্রেন্ড ইঞ্জিনিয়ার সফল আমাদের আমন্ত্রণে সে ওনার আসছে। নামও সফল, হ্যাঁ, ওর নামই সফল। মানে জন্মের পরপরই সফল নাকি? জন্মের পর থেকেই সফল। নামটাই আছে আলহামদুলিল্লাহ। নাম তো হ্যাঁ, একটা বিরাট ফ্যাক্ট। বিশাল ফ্যাক্ট। এবং না, আমার বন্ধু কিন্তু সফল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবকিছুতেই ও সফল। ওর নামটা মানে সার্থক। তোর নামটা কে দিয়েছিল মামা? বরফুপি, আলহামদুলিল্লাহ। তো 300 ফিট পূর্বাচল, আমরা এখন সোজা গেলে আরো একটা মোড় পাবো, বুঝছেন? সোজা গেলে ওই মোড়ের হাতের বামে গেলে হচ্ছে একটা বাজার আছে। ওইটা না গিয়ে আমরা এরপরে আরেকটা মোড় আছে, ওইখানে যাব। এখানে গেলে কুড়েঘর রেস্টুরেন্টটা আমরা পেয়ে আচ্ছা, যাবো। এটা কি ঢাকার মধ্যে নাকি? ঢাকার আমরা আমরা কি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় এদিকে চলে আসছি? ওইদিকে চলে অলরেডি আসছি, হ্যাঁ। জি। তাই না? আসলে হলো কি, মানে গাছ কেটে আশেপাশে যেভাবে প্লট তৈরি করা হয়েছে না, আসলে একদম ভাই, বনভূমি বা বন জঙ্গল কিন্তু নাই। নাই, একদমই নাই। একটা দেশের টোটাল আয়তনের 25% কিন্তু বনভূমি থাকতে হয়। আগে কিন্তু প্রচুর এদিকে গাছপালা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বেশ হ্যাঁ, ভালো হ্যাঁ। একটা পরিমাণ সময় ছিল। শুনতাম যে আমরা খুব শুনতাম যে এই সাইডে গাজীপুরের, তো যে আমরা অনেক রূপকথা শুনেছি গাজীপুর অঞ্চলের। এদিকে না? হ্যাঁ। বুঝতে তারপরে পারছি। তোমার ওই এখন তো ওগুলা কেটে টেটে একেবারে বিশাল গহীন জঙ্গল ছিল। রাইট, রাইট, রাইট। সেই জঙ্গল সেই টাঙ্গাইলের মধুপুর থেকে শুরু করে ময়মনসিংহ এর বড় একটা অঞ্চল, গাজীপুরের বিরাট একটা অঞ্চল, এখন যে আমাদের ন্যাশনাল পার্ক, এই জোনটা কাটতে কাটতে কিন্তু এখন কিচ্ছুই নাই। সেটাই। এবং এই যে দেখো রূপগঞ্জ একটা থানা, কিন্তু মানে যতটা হ্যাঁ। গ্রামীণ পরিবেশ কিন্তু মনে হচ্ছে না। চারিদিকে আচ্ছা, যেভাবে একটু রেস্টুরেন্ট। একটু আমরা কি বামে যাবো না উপর দিয়ে? আচ্ছা, বলেন ভাই, বলেন। মানে এই ধরনের রাস্তা কিন্তু এই মানে থানা লেভেলে খুব রেয়ার। হুম, হুম। মানে নগরায়ণ হওয়ার ফলে কিন্তু আমাদের কিন্তু নিয়ম হচ্ছে যে ওই পরিমাণ গাছ কিন্তু আমাদের লাগাইতে হবে। এক্স্যাক্টলি, বাট আমরা কিন্তু গাছ কাটতেছি কাটতেছি 1 লক্ষ, বাট একটা বৃক্ষরোপণ এখন হয় কিনা, বা আমি দেখিও না। খুব কম। তাই না? আগে তো বৃক্ষরোপণ কর্মসূচি বা এরকম কিছু ছোটবেলায় দেখছি, এখন তো এগুলোর নামও শুনি না। মানে অন্তত একটা বিল্ডিং তোলার লাইসেন্সের আগে মানে তোমাকে দিতে হবে যে আপনি গাছ লাগাইতে হবে, যে পরিমাণ কাটলেন গাছ হ্যাঁ, ওই পরিমাণ গাছ কিন্তু লাগাইতে হবে, এটা লাগাতে নিয়ম। হবে। কিন্তু আলটিমেটলি কিন্তু কেটে কেটে যা অবস্থা হচ্ছে। ধ্বংস, ধ্বংস। আমি হাতের বাম পাশে কিন্তু উত্তরা দেখলাম, আর এই সাইডটা সম্ভবত নারায়ণগঞ্জের রূপগঞ্জ হাতের ডানে। বুঝতে পারছি। তো এই শহর কতদূর এক্সটেন্ড মানে। বিশাল। এই যে ভাই, আমরা চলে এসেছি অলমোস্ট। হ্যাঁ, এটা হচ্ছে কুড়েঘর হোটেল এন্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, আমরা এখানে তো গতদিন বোধহয় এই রেস্টুরেন্টের সামনে দিয়ে বামের দিকে ভিতরে হ্যাঁ, হ্যাঁ, ঢুকে বামের গেছিলাম। দিকে ঢুকছিলাম। রাইট ভাই, রাইট। বাট আমরা এখানে খাই নাই বা করি নাই। এইটা হচ্ছে কুড়েঘর রেস্টুরেন্ট। এখানে একবার খাইছিলাম ভাই। জি। বিফ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কালাভুনাটা খাইছিলাম, কালাভুনা। গালাবোনা, হ্যাঁ, জি। না, কালাভুনা খাইছিলাম। আচ্ছা, যাক। কালাভুনাটা খাইছিলাম। এটা হচ্ছে কুড়েঘর হোটেল এন্ড রেস্টুরেন্ট। তাহলে আমরা কি এখানে পার্ক করব? আমরা এখানে পার্ক করবো, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এবং আমাদেরকে একটু বলতে হবে যে খাবারটা যাতে গরম থাকে। এর আগে একবার খাইছিলাম। না, এই সময় একটু গরম পাওয়া যাবে, কারণ হ্যাঁ, এখন হ্যাঁ, সময় হচ্ছে 1:15। এখন মানে খাবারের আমরা যদি সময় 2টা দুপুরে। 2:30টার দিকে আসি তাহলে হ্যাঁ, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে খাবার। দুপুরে খাবারের সময়। ওকে, ওয়েট, গত শনিবারে এই শনিবারের একটু নিয়ে যাই। না না গত শনিবার আসছিলাম। পারফেক্ট। রেস্টুরেন্টে ফুড রিভিউ দিতে হবে। পার্কিং হলো, হ্যাঁ। হুম। ওকে গাইজ, আমরা চলে এসেছি। ভিতরে গিয়ে কথা হচ্ছে। কুড়েঘর রেস্টুরেন্ট।
এইটা হচ্ছে ওনাদের খাবার। আপনাদের এখানে নানান ধরনের ভর্তাটা পাওয়া যায় না? ভর্তা বেলা 11টার পর থেকে খোলা থাকে না? রাতেরও রাতেরও খাবার করেন? রাতে সকাল 7টা থেকে? এত সকালে হয়? 7টা থেকে লোকাল লোকজন আসে? ঘুরতে আসে এত সকালে 7টায়? এই মাছগুলো কি কোত্থেকে আনেন আপনার? মাছগুলো কি এখানে কি মাছ ধরে নাকি বাইরে থেকে আসে এগুলো? মনে হয় না এই লোকাল মাছ মনে হচ্ছে না, চাষের মাছ মনে হচ্ছে, ঠিক না? এই নদীতে তো মাছ হয় না, হয় খুব একটা? অনেক ধরনের ভাজি আছে, শীত উপলক্ষে বোধহয় ভাজিটা বেশি না? রেগুলার হয় সব সময়? গরমের দিনে হয়? তাই না? কম কম করে, এটাই একটা ভালো। না তো কালো ভুনা। আচ্ছা, রাতে কি এখানে লোকজন আসে? মানে সন্ধ্যার পরে বোধহয় প্রচুর কাস্টমার থাকে আপনাদের, না? বাইরের লোক বেশি। আমরা নিলাম কয়েক পদের ভাজি, ভর্তা, সাথে 3 জনের জন্য 3টি কালা ভুনা, এখানে কিছু সালাদ, আর ভাতের কথা যেটা বললো ওরা, সেটা ভাত যে যতটুকু খেতে পারে পার হেড 40 টাকা করে বিল আসবে। হ্যাঁ, রাইসটা আনলিমিটেড বলতে পারি। উপল ভাই, আপনার এই কালা ভুনাটা কত বললো? এটা কালা ভুনা ওরা বলছে যে 250 টাকা করে পড়বে। আচ্ছা। আর ভাজি আছে, ভাজি প্রতি আইটেমে 30 টাকা করে। যেটাই নেন 30 টাকা করে। কি কি আছে এখানে ভাজিতে? এখানে আছে লাল শাক আছে, কুমড়া আছে, তারপরে তোমার সিম, গাজর, কাঁকরোল ভাজি আছে। বুঝতে পারছি। কাঁকরোল বলে অনেক জায়গায় আর জানি। ভর্তার মধ্যে আছে সিম ভর্তা, আর বেগুন ভর্তা, ডিম ভর্তা, এটা সম্ভবত ডাল ভর্তা। বেগুন ভর্তা আছে। তার মানে ভর্তা যে কোনোটাই 30 টাকা করে, আপনি যেটা ইচ্ছা খাবেন, আর ভাজিগুলো যে কোনোটা 30 টাকা, আপনার যেটা ইচ্ছা খাবেন। আর যদি আপনি না খান সেক্ষেত্রে ওরা ফেরত নিয়ে যাবে। প্রথমে কি খেতে চাচ্ছ? আমি প্রথমে, আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ডিম ভর্তা। ডিম ভর্তা, আচ্ছা ঠিক আছে। ডিম পুষ্টিকরের জন্য, আর আমি কিন্তু প্রতিদিন ডিম খাই, তো একটু শাক সবজিটা নিতে চাচ্ছি। আমি একটু লাল শাক নিলাম, আর একটু যদি ওদের কাছ থেকে কাঁকরোল ভাজিটা যদি নিই একটু, ঠিক আছে? আর অন্য ভাজিগুলো খুব একটা খাওয়ার ইচ্ছে নাই আপাতত। তুমি ডিমটা নিচ্ছ না? বেশ ভালো না মোটামুটি? তাহলে একটু তোমার কথা মতো একটু ডিম দিয়ে শুরু করলাম। এটা অনেক আগের ভর্তাটা, তাই না? ভর্তাটা মনে হয় সকালে। সেটা ব্যাপার না, মূল ভিতরে ফ্রেশ আছে মোটামুটি। আর শাক টাক মোটামুটি ভালোই মনে হচ্ছে। শাকটা আমি শাকটা ভালো, লাল শাকটা মোটামুটি ভালোই, বেশ ভালো। অনেক সময় শাকে বালি টালি থাকে, ভালো করে পরিষ্কার করতে হয়, কিন্তু এই জিনিসটা কিন্তু হাইজিনটা বেশ ভালো মেনটেন করছে, পরিবেশনাটা কিন্তু বেশ ভালো। বেগুন ভর্তা নিলাম, বেগুন ভর্তাটা কি অবস্থা? এটা ভালো, ভালো না? কিন্তু আমার ডিম ভর্তাটা মনে হচ্ছে যে এটা একটু হয়তো বা আর্লি মর্নিং এর দিকে মনে হতে পারে, একটু ঠান্ডা ঠান্ডা, তাই না? ওরা বললো যে সকালে অনেকে চলে আসে, তো সকালে ওরা তৈরি করে ফেলে আর্লি মর্নিংয়ে। এটা কি বেগুন ভর্তা? এটা হচ্ছে কি তোমার, এটা বেগুন ভর্তা। বেগুন ভর্তা নিচ্ছেন? কেমন টেস্ট? বেশ ভালো, বেশ ভালো মোটামুটি। কিন্তু শীত তো মোটামুটি ফ্রেশই পাওয়া যাচ্ছে সব কিছু, এবং টেস্টটা বেশ ভালো, খারাপ। দামটা কিন্তু তোমার রিজনেবল, পরিমাণটা ভালো, পরিমাণটা ভালো, ভালোই দিয়েছে। এবং চাইলে ওরা এক্সট্রাও দিবে, ঠিক না? ভালোই। আমরা একটু মেইন কোর্সে চলে যাই। হ্যাঁ, কালা ভুনা না? কালা ভুনাটা কিন্তু পিস আমি আপনাদেরকে দেখাই।
একটা, পাঁচ থেকে দুইটা, ছয় piece তিনটা, দিছে। চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, অলমোস্ট 6 থেকে 7টা পিস দিছে। খারাপ না, বেশ ভালো। এর মধ্যে তেল আছে, বাট সলিড পিসও আছে, বেশ ভালোই। মশলাটা কিন্তু মোটামুটি আসলে, কারণ ওটা তো চিটাগাংয়ের ঐতিহ্য, হ্যাঁ, এক এক জায়গায় একদম রান্না হয়। বাট একটু কালচে করে আমরা বলি যে কালার। মোটামুটি ভালোই, বেশ ভালো এবং ফ্রেশ আছে, ঠিক না? মাংসটা খেয়ে দেখি। মাংসটা একটু খাও, মোটামুটি ভালো মনে হচ্ছে, টেস্ট বেশ ভালো। টেস্টটা আসলে তাহলে ভালো। আপনারা মোটামুটি আসতে পারেন, খাবার ফ্রেশ মোটামুটি। না, ভালো, আসলে ভালো। দুপুরে খেতে চান একটু তাড়াতাড়ি চলে আসবেন, ঠিক তাড়াতাড়ি না? আসতে হবে। তাহলে মোটামুটি 2টার মধ্যে চলে আসলে ফ্রেশ সব কিছু পাওয়া যাবে, ভাত এবং গরু দুটাই গরম পাবে। গরম পাবেন। এবং রান্নাটা বেশ ভালো, খারাপ না। অনেকটাই ভালো। পরিবেশটা ঘরোয়া আছে। হ্যাঁ, পরিবেশটা তো মোটামুটি না, পরিবেশটা আসলে ওইভাবে তুমি বলতে পারবো না যে খুবই ভালো, কারণ রোড সাইড এবং এখানে ম্যাক্সিমাম সময় ড্রাইভাররা এসে খায়, ফ্যামিলি নিয়ে আসার মতো, বাট মানে ওই রকম আহামরি কোনো পরিবেশ। প্রাইসটা কিন্তু রান্নাগুলো রিজনেবল ভালো এবং প্রাইসটা রিজনেবল। রিজনেবল হওয়ার একটা কারণ হচ্ছে কি জানেন, যেখানে তো রাস্তায় বিভিন্ন ধরনের লোকজন আসে, তো তাদের জন্য তো একটা প্রাইস, একটা মোটামুটি অ্যাভারেজ একটা প্রাইস করতে হয়, ঠিক না? এই জন্য মোটামুটি প্রাইসটা রিজনেবল। তো আমার মনে হয় আমরা আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়াটা শেষ করি, করে আবার তারপরে আবার আসবো দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকবে।